খুব স্বাভাবিকভাবেই অনেকেরই মনে এই নিয়ে বহু প্রশ্ন উঠেছিল যে কেন এই দুই প্রতিভাবান মানুষের যুগলবন্দি কেন হয়নি কখনো। তবে এ কথা ঠিক যে সুচিত্রা সেনকে নিজের সিনেমার নায়িকা হিসেবে পেতে চেয়েছিলেন সত্যজিৎ, কিন্তু নায়িকা হওয়ার সেই প্রস্তাবে বেঁধে দিয়েছিলেন একটি কঠিন শর্ত। জানেন কি সেই শর্তটি কি? একাধিক জনপ্রিয় সিনেমার নির্মাতা সত্যজিৎ রায়, পথের পাঁচালী থেকে অপুর সংসার সবেতেই চূড়ান্ত সাফল্য পেয়েছেন এই পরিচালক। সেই সময় তার সাথে কাজ করার জন্য উদগ্রীব থাকতেন বহু কলাকুশলীরা। তেমনি টলিউডের মহানায়িকাও চেয়েছিলেন তার সাথে কাজ করতে, কিন্তু এক অদ্ভুত শক্ত শর্ত বেঁধে দেওয়া হয়েছিল সেই প্রস্তাবে। সেই সময়ে প্রকাশিত হওয়া বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায় সত্যজিৎ রায় 1960 সালের দিকে দেবী চৌধুরানী গল্প অবলম্বনে একটি ছবি তৈরি করতে চেয়েছিলেন। সেখানে তিনি তার এই ছবির নায়িকা হিসাবে সুচিত্রাকে চেয়েছিলেন। তবে পরিচালক বলেছিলেন এই ছবি করতে হলে নায়িকা সেই সময় আর কোনো ছবির প্রস্তাবে রাজি হতে পারবেন না, তাকে শুধুই দেবী চৌধুরানীর চরিত্রেই মনোনিবেশ করতে হবে। তবে এই প্রস্তাব মেনে নিতে পারেননি অভিনেত্রী, কারণ সেই সময় মহানায়িকার হাতে ছিল বহু কাজের প্রস্তাব। আবার এর মধ্যে কিছু ছবির জন্য তার কথা বলা হয়ে গিয়েছিল, তাই সেই কথার খেলাপ করা সম্ভব ছিল না অভিনেত্রীর পক্ষে। তাই অভিনেত্রীর যথেষ্ট ইচ্ছা থাকা সত্ত্বেও সত্যজিৎ রায়ের সাথে কাজ করা হয়নি সুচিত্রা সেনের। এমনকি পরিচালক দেবী চৌধুরানী ছবিটাও আর বানাননি। তবে পরে সুচিত্রা দেবী চৌধুরানী চরিত্রে কাজ করেছিলেন, কিন্তু পরিচালক ছিলেন অন্য।